আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশের জ্বালানি সরবরাহ বিষয়ে গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। সংকটের এই সময় ভারত ঐক্যবদ্ধ থেকে চ্যালেঞ্জের মোকাবিলায় সক্ষম বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আকাশবাণীর ১৩২তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য এবং ফিটনেসের উপর ফের জোর দিয়ে দেশবাসীকে চিনি ও তেলের ব্যবহার কমানোর কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের ৩,৫০০ নৌসেনা ও নাবিক পশ্চিম এশিয়ায় পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত ও বাহরিনে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মুহুর্মুহু হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক করা হয়েছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কেরালামের পাল্লাকার ও ত্রিশূরে নির্বাচনী র্যালি ও রোড শোয়ে যোগ দেবেন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ভারত দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করছে। এই সংকটকালে তিনি দেশবাসীর কাছে একজোট হয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। আজ আকাশবাণীর ১৩২তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ধরনের পরিস্থিতিতে গুজবে প্রভাবিত না হওয়ার জন্য দেশবাসীকে বলেছেন। উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয়দের দেশে ফেরার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের জ্বালানি সংক্রান্ত পরিস্থিতি বিষয়ে স্বচ্ছভাবে তথ্য জানানোর জন্য সরকার নিরন্তর চেষ্টা চালাচ্ছে এবং এই সব তথ্যের উপর নির্ভর করার জন্যই দেশবাসীর কাছে আবেদন জানান তিনি। जिस क्षेत्र में अभी युद्ध चल रहा है वह क्षेत्र हमारी ऊर्जा आवश्यकताओं का बड़ा केंद्र है। इसकी वजह से दुनिया भर में पेट्रोल और डीजल को लेकर संकट বিয়েটা করে নি, তারপর করে নেব। की स्थिति बनती जा रही है। हमारे वैश्विक संबंध, अलग अलग देशों से मिल रहा सहयोग और पिछले एक दशक में देश का जो सामर्थ्य बना है, इनकी वजह से भारत इन परिस्थितियों का डटकर मुकाबला कर रहा है। मैं आज मन की बात के माध्यम से सभी देशवासियों से फिर यह आग्रह करूंगा कि हमें एकजुट होकर इस चुनौती से बाहर निकलना है। প্রধানমন্ত্রী আমাদের দেশের মহান সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যের সংরক্ষণের জন্য জ্ঞান ভারাতাম সমীক্ষার কথা বলেছেন। তিনি জ্ঞান ভারাতাম অ্যাপে পুরনো পাণ্ডুলিপি শেয়ার করার জন্য মানুষের কাছে আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের সব যুব শক্তিকে যেভাবে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে অবদান রাখছেন তার প্রশংসা করেন। এই প্রসঙ্গে মাই ভারত সংগঠনের কাজের কথা উল্লেখ করেন তিনি। সারা দেশ জুড়ে যুব শক্তিকে বাজেট প্রক্রিয়া এবং নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে যে কর্মসূচির আয়োজন করা হয়েছিল তাতে দেশের যুব সম্প্রদায় বিপুলভাবে সাড়া দেওয়ায় তিনি সন্তোষ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী দেশের মানুষের শারীরিক সক্ষমতার উপর পুনরায় জোর দিয়ে বলেছেন, যোগাভ্যাসের প্রীতি গোটা বিশ্বের আকর্ষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেশের মানুষের কাছে চিনি, ভোজ্য তেলের ব্যবহার কমিয়ে স্থূলতা এবং অন্যান্য অসুখ থেকে নিজেদের বাঁচিয়ে রাখার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। आप में से कई लोगों ने इंस्टाग्राम कंटेंट क्रिएटर युवराज दुआ की पोस्ट पर मेरे से रिप्लाई को लेकर कमेंट्स किए हैं। उन्होंने मुझसे आग्रह किया था कि मैं उनके पिता से कहूं कि वे शुगर इंटेक कम करें। मुझे खुशी है कि मेरे अनुरोध का उनके पिता पर सकारात्मक प्रभाव पड़ा है। मैं आप सभी से आग्रह करूंगा कि आप भी शुगर इंटेक को कम करें और जैसा मैंने पहले भी कहा है, हमें खाने के तेल में 10% की कटौती भी करनी है। इन छोटे छोटे प्रयासों से आप मोटापे और लाइफस्टाइल से जुड़ी बीमारियों से दूर रहेंगे। প্রধানমন্ত্রী টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করে বলেছেন, এই সাফল্য আমাদের দেশে খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে নিরন্তর প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। জম্মু কাশ্মীর রঞ্জি ট্রফি ক্রিকেট প্রতিযোগিতায় জয়লাভ করায় তিনি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। কাশ্মীরের তরুণ বোলার আকিব নবীর মতো খেলোয়াড়দের সাফল্য ওই রাজ্যের যুবকদের খেলাধুলোর প্রতি উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এছাড়াও গুলমার্গে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের আয়োজনের ফলে ওই অঞ্চলটি দেশে খেলাধুলোর কেন্দ্র হয়ে উঠতে পারে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। ভারতের উত্তরপ্রদেশে প্রতিভাবান দৌড়বিদ গুলবীর সিং এর নিউ ইয়র্ক সিটি হাফ ম্যারাথনে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের প্রদর্শনের এবং স্কোয়াশে ভারতের মহিলা খেলোয়াড় অনাহত সিং যেভাবে আন্তর্জাতিক খেতাব জয় করেছেন তারও প্রশংসা করেন তিনি। भारत ने टी20 वर्ल्ड कप में ऐतिहासिक जीत दर्ज की तो देश में हर तरफ खुशी की लहर दौड़ गई। अपनी टीम की शानदार सफलता पर
हम सभी को बहुत गर्व है। जम्मू कश्मीर की क्रिकेट टीम ने रणजी ट्रॉफी को अपने नाम कर लिया। जम्मू कश्मीर के लोगों में खेलों को लेकर गजब का जज्बा रहा है। ये बड़े खेल आयोजनों का हब भी बनता जा रहा है। खेलो इंडिया विंटर गेम्स के लिए गुलमर्ग तो पहले ही अपनी पहचान बना चुका है। সূর্যঘর মুক্ত বিজলি যোজনার সুফল যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে, শ্রী মোদী তার উল্লেখ করে বলেন এর মাধ্যমে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করে অর্থ উপার্জনেরও ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপকে বৈপ্লবিক বলে উল্লেখ করে দেশবাসীকে এর মতো উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। पीएम सूर्यघर मुफ्त बिजली योजना का फायदा नॉर्थ ईस्ट के इलाकों में भी मिल रहा है। त्रिपुरा में रियांग जनजाति के कई गांव ऐसे थे जहां बिजली की समस्या थी। अब सोलर मिनी ग्रिड के माध्यम से वहां के घरों में रोशनी रहती है। देश में सोलर ऊर्जा क्रांति के ऐसे न जाने कितने उदाहरण हैं। आप भी इस क्रांति से जुड़िए। নকশাল মুক্ত ভারত অভিযান নিয়ে লোকসভায় আগামীকাল আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নকশাল মুক্ত ভারত গড়ার যে ডাক দিয়েছেন সেই লক্ষ্য পূরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবছরের 31শে মার্চ, অর্থাৎ মঙ্গলবারই সেই সময়সীমা শেষ হচ্ছে। তার একদিন আগে আগামীকাল নকশাল মুক্ত ভারত অভিযান নিয়ে বিশেষ আলোচনার জন্য লোকসভার কার্যসূচি অনুযায়ী সময় বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ক্যামেরুনে চতুর্দশ বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশাপাশি সেখানে বসবাসকারী ভারতীয়দের একটি সভায় গতকাল ভাষণ দেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন দুটি দেশের বাসিন্দাদের মধ্যে বন্ধন আরো দৃঢ় করতে এবং দুদেশের সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে ক্যামেরুনের ভারতীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগেই জানানো হয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের কণ্ঠস্বরকে বাণিজ্যিক ক্ষেত্রে আরো জোরালো করার এবং একটি অধিকতর অন্তর্ভুক্তিমূলক ন্যায়সঙ্গত বহুপাক্ষিক বাণিজ্য সংস্থা হিসেবে WTO কে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন কথা বিবেচনা করছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিনে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মুহুর্মুহু হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক করা হয়েছে। ইরানের ইস্পাত কেন্দ্র ওপর আমেরিকা ও ইসরায়েলের দুটি বড় যৌথ আক্রমণের প্রত্যুত্তরে এই হামলা বলে মনে করা হচ্ছে। ইরান উপসাগরীয় এলাকার শিল্প এলাকাগুলিকে এবার লক্ষ্য করে হামলা শুরু করেছে। এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের তরফে জানানো হয়েছে আবুধাবিতে তাদের আল তাও ইলাহেত উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এছাড়া অ্যালুমিনিয়াম বাহরিন, যা আলবা নামে পরিচিত, তারাও জানিয়েছে রেভলিউশনারি গার্ডের হামলায় তাদের 2 জন শ্রমিক আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহী প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তারা 20টি ব্যালিস্টিক মিসাইল ও 37টি ড্রোনকে গতকাল ধ্বংস করেছে এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ মিসাইল এবং প্রায় 1900টি ড্রোন দ্বারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েল তেহরানের মধ্যস্থলে ইরানের পরিকাঠামোর উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে। ইসরায়েল সেনা জানিয়েছে অস্ত্রের সম্ভার এবং উৎপাদন স্থল ধ্বংসের লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন এবং মজুস্থলগুলিও ছিল। তাদের আক্রমণে অস্থায়ী বহু সেনা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। সেখানকার প্রধান দপ্তরগুলিতে যারা ছিল তারা সকলেই মারা পড়েছে বলে সেনাবাহিনীর কমান্ডার জানিয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের অভ্যন্তরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন, যা ইরানের সেনা ও রসদের উপর সবচেয়ে বড় আক্রমণ বলেও জানানো হয়েছে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কেরালামের পাল্লাকারে একটি র্যালি এবং ত্রিশূরে একটি রোড শোয়ে যোগ দেবেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন কেরালায় এবার মানুষ এনডিএ এর পক্ষে জনমত জানাবেন। রাজ্যবাসী এলডিএফ এবং ইউডিএফ এর কুশাসনে এতকাল যথেষ্ট দুর্দশার মধ্যে কাটিয়েছেন। আইপিএল এ আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। গতকাল 19তম আইপিএল এর প্রারম্ভিক ম্যাচে বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদকে 6 উইকেটে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে দেশে জ্বালানি সরবরাহ বিষয়ে গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের 3500 নৌসেনা এবং নাবিক পশ্চিম এশিয়ায় পৌঁছেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।